আসসালামু আলাইকুম। দর্শক কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সামনে অনেক গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে আসলাম। নিউজটি দিন পত্রিকায় ছাপানো হয়েছে। সেটি হলো আসিফ আকবর। আপনারা সবাই জানেন বাংলাদেশের একজন অনেক নামি দামি শিল্পী, কণ্ঠশিল্পী আসিফ আকবর। আসিফ আকবর বিএনপির মতের বিপক্ষে, জামাতের পক্ষে। নিউজটির হেডলাইন ছিল এমন। আমরা সাধারণত জানি যে আসিফ আকবর একজন বিএনপির সমর্থক। উনি গত ১৫ বছর বা ১৬-১৭ বছর ধরে অনেক লাঞ্ছনা বঞ্চনার শিকার হয়েছেন। উনি কণ্ঠশিল্পী হলেও উনি বিভিন্ন সময় নিজের ইচ্ছামতো বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারতেন না, আমরা জানি। উনি একসময় গান করাও বন্ধ করে দিয়েছিলেন। তো এইরকম আমরা শুনতে পেয়েছিলাম। তো সেই আসিফ আকবর নিউজটিতে এসেছে যে বিএনপির মতের বিপক্ষে, জামাতের পক্ষে। তো দর্শক, চলুন আমরা নিউজটি একটু বিশ্লেষণ করে দেখি দিন কি বলতে চাচ্ছে। বাংলাদেশে বর্তমান সময়ের বড় দুই রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আর বাংলাদেশ জামাতে ইসলামী। ৫ আগস্ট হাসিনার পতনের পর এই দুই দল কিছু বিষয়ে বিপরীতমুখী অবস্থান নিয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে জাতীয় সংসদের আগে কিংবা পরে স্থানীয় নির্বাচন। এবার সেই নির্বাচন নিয়ে মন্তব্য করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর। তার মত জামাতের মতের সঙ্গে মিলে যায়। তাই অনেকে মন্তব্য করেছেন, আসিফ কিংবা বিএনপি ছেড়ে জামাতে যাচ্ছেন? অর্থাৎ আসিফ কি বিএনপি ছেড়ে জামাতে যাচ্ছেন? অর্থাৎ দর্শক, আপনারা সবাই অবগত আছেন যে বর্তমানে একটি ভাইরাল টপিক বলা যায় যে আগে কি জাতীয় নির্বাচন হবে না স্থানীয় নির্বাচন হবে। আপনারা সবাই জানেন যে বর্তমানে সরকারের একজন উপদেষ্টা আসিফ মাহমুদ, উনি বলেছেন যে স্থানীয় নির্বাচনটি আগে হওয়া প্রয়োজন এবং সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় নির্বাচন আগে অনুষ্ঠিত করার। এবং জামাতে ইসলামী নির্বাচন কমিশনের সাথে দেখা করে বাংলাদেশ জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে তারা প্রস্তাব রেখেছেন যে যেন স্থানীয় নির্বাচনটি আগে করা হয় এবং জাতীয় নির্বাচনটি পরে করা হয়। এবং আপনারা এটিও অবগত আছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির মহাসচিব খুব সাম্প্রতিক সময়ে মন্তব্য করেছেন যে যদি স্থানীয় নির্বাচন আগে করা হয় সেই বিষয়টি বাংলাদেশের জনগণ মেনে নেবে না। এটি হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য। এবং এছাড়াও বিএনপির আরো অনেক বড় বড় নেতা রয়েছেন যারা তাদের অভিমত ব্যক্ত করেছেন। তারা বলেছেন যে স্থানীয় নির্বাচনটি আগে করা দরকার। এবং আমরা বিএনপি মনা বলতে যেই রাজনৈতিক দলগুলো বুঝি, ১২ দলীয় জোট বা সমমনা যে দলগুলো, বিশেষ করে বিজেপি, আন্দালিব রহমান পার্থ, উনি বলেছেন জাতীয় নির্বাচন আগে করা দরকার। এছাড়াও আরো অনেকে ভিন্ন মত পোষণ করেছেন, যেমন গণ অধিকার পরিষদের আমরা যাকে ডাকি নুরু বলে বা নূর হোসেন যাই বলে ডাকি, উনি বলেছেন যে স্থানীয় নির্বাচনটি আগে করা দরকার। তো দর্শক, এই নিয়ে কিন্তু বর্তমানে খুব
আলাপ আলোচনা চলছে, বুদ্ধিজীবীরা অনেক গবেষণা করছেন, তারা তাদের মতামত ব্যক্ত করছেন, সরকারও এটি নিয়ে অনেক স্টেক হোল্ডারের সাথে কথাবার্তা বলছেন। তো এই বিষয়টি নিয়ে বর্তমানে খুব জল্পনা কল্পনা চলছে যে কোন নির্বাচনটি আগে অনুষ্ঠান হওয়া দরকার, স্থানীয় নির্বাচন নাকি জাতীয় নির্বাচন। দেখুন, এই সময়ের মধ্যেই হঠাৎ করে বাংলাদেশের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর, উনি যে দলকে সমর্থন করেন বিএনপিকে, সেই দলের মতের বিপক্ষে গিয়ে মত দিয়ে দিলেন যে স্থানীয় নির্বাচনটি আগে হওয়া দরকার, যেটি জামাতের মতের পক্ষে চলে গেল। আমরা জানি আসিফ আকবর বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে তার নিজস্ব বক্তব্য উপস্থাপন করেন জাতির সামনে, এবং আসিফ আকবর অনেক খুবই সোশ্যাল মিডিয়াতে তৎপর এবং বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন মানুষকে সমালোচনা করেন, তার অভিমত ব্যক্ত করেন, এবং উনি খুব গুণগত সব বিষয় নিয়ে গুণগত চর্চা করে থাকেন, এবং এই বিষয়টি আমরা পরিলক্ষিত করলাম। তো চলুন দর্শক, যাই দিন আর কি বলেছে আমরা দেখি। জনপ্রিয় সঙ্গীত শিল্পী আসিফ আকবর, যিনি ও প্রিয়া তুমি কোথায় অ্যালবাম দিয়ে খ্যাতি লাভ করেন, সম্প্রতি স্থানীয় সরকার নির্বাচনের প্রয়োজনীয়তা নিয়ে মন্তব্য করেছেন। তার প্রথম অ্যালবাম দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। এবার তিনি বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি। এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি হবে এবং জনগণ উপকৃত হবে। দেখুন দর্শক, আসিফ আকবর বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন জরুরি। এতে রাজনৈতিক সংস্কৃতির উন্নতি হবে এবং জনগণ উপকৃত হবে। দেখুন, আসিফ আকবর যে মতটি দিয়েছেন, এটি কিন্তু উনি চিন্তা ভাবনা করে দেখেছেন যে জনগণ উপকৃত হবে। এই কারণে উনি ওনার ইচ্ছাটা প্রকাশ করেছেন যে স্থানীয় নির্বাচনটি যেন আগে অনুষ্ঠিত করা হয়।